সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। অনেকদিন পর দিবঙ্গতার সঙ্গে কথাবার্তা হওয়ার হয়েছে। কি করবো আমার সুপ্রিয় বন্ধুরা, সত্যি বলছি, মানে এত কাজের চাপ, এত কাজের চাপ। আর প্রত্যেকে চাইছে মেন মেন কাজগুলো আমাকে দিয়েই করাতে। আমার যে স্টাফেরা আছে তাদের হাত দিয়ে তারা করবে না, বলে আপনি করবেন। সেই কথা রাখতে গিয়ে নিজের ওপরে নিজের শরীর পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, এত কাজের চাপ। যাকে কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করি। এইরকম ক্যাবিনেটে আমার অনেক অ্যাম্প্লিফায়ার তৈরি করেছি। বেশ কিছু অ্যাম্প্লিফায়ার আপনারা ইতিমধ্যে পূর্বে দেখেছেন। আর আশা করব যারা প্রথম দেখছেন, নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। কারণ এখানে কোনো বিক্রি হওয়ার বা দোকানদারি চ্যানেল নয়, এটা পুরো শিক্ষা চ্যানেল। কি করে অ্যাম্প্লিফায়ার তৈরি হয়, কি করে সফটওয়্যার তৈরি হয়, কি করে অ্যাম্প্লিফায়ারের পিসিবি দিয়ে নিজস্ব পিসিবি, কোনো বাজারে কোনো রকম রেডিমেড পিসিবি বা বাজারে কোনো রেডিমেড কিট দিয়ে তৈরি নয়। সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। কারণ বাজারের কিটগুলো একেবারে ফালতু হয়। সার্কিট যদিও খুব একটা খারাপ না হলেও রেজিস্ট্যান্স, কন্ডেন্সারের এবং সেমিকন্ডাক্টরের গুণগত মান দিক দিয়ে একেবারেই জঘন্য, একেবারেই জঘন্য। এবং সার্কিটে বহুত, মানে প্রচুর ভুলভ্রান্তি হয়ে থাকে, যেটা কিনা এখানে সম্ভব না। তো দেখাতে চাইছি আজকে বক্স সমেত, কারণ সেটি কালকে ডেলিভারি হয়ে যাবে। প্রথমত এর ফিচার্স গুলো বলছি। এটা একটি 2.1 এর ক্যাবিনেট, কিন্তু আমি এটা 2.1 না, এটা টোটালি স্টিরিও ক্লাস এবি 100+100 অ্যাম্প্লিফায়ার, পিওর ট্রানজিস্টরাইজ। বাজারের ওই প্রচলিত 52001943 দিয়ে নয়, এইটা বানানো হচ্ছে একেবারে অরিজিনাল 8 ট্রানজিস্টার দিয়ে, NJ W0281G। তার সিমিলারলি কমপ্লিমেন্টারিতে লাগছে NJ W0302G। ঠিক আছে বন্ধুরা, এটা ডুপ্লিকেট বেরোয়নি এবং এটা কিন্তু অনেক কস্টলি। এই 5200 একটার দামে, মানে একটার দাম বলছি, এর 5200 এক পেয়ারের দাম যা, এর একটা ট্রানজিস্টারও তার থেকে দাম বেশি, অনেক দাম বেশি। একটা ট্রানজিস্টার, পেয়ারের না কিন্তু বলছি। আচ্ছা, এতে ফেসিলিটিস রেখেছি। এইখানে হচ্ছে সাব উফার আউট, সাব ফার আউট, পেছনেও সাব ফার আউট আছে। এই দুটো মাইক আছে উইথ ইকো, এই দুটো মাইক আছে উইথ ইকো। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ইউএসবি পেন ড্রাইভের ফ্যাসিলিটি, প্লাস আপনি পেন ড্রাইভের সমস্ত কিছু রেকর্ডিং করতে পারবেন যত কিনা। এর যতগুলো অক্স আছে, অক্স আছে বলতে একটা অক্স আছে হচ্ছে ফোনো। ফোনো অনেকেই জানেন না, তাদের জন্য বলা। ফোনো হচ্ছে টার্ন টেবিল বানাবার, চালাবার জন্য, টার্ন টেবিল চালাবার জন্য, টার্ন টেবিল চালাবার জন্য ফোনো এখানে তৈরি করা হয়েছে ডুয়েল পাওয়ার সাপ্লাই দিয়ে। তারপরে কিনা ফোনো থেকে এবারে যদি নর্মাল অক্সিজেন, নর্মাল সিডি প্লেয়ার বা টিভির সঙ্গে যদি কানেক্ট করেন, বা নিজেরা যদি ব্লুটুথের সঙ্গে কারাওকে ফ্যাসিলিটিতে দিয়ে যদি গান করেন, টোটাল সিস্টেমটা কিন্তু আমি ইউএসবি তে রেকর্ডিং করতে পারবো। টোটাল সিস্টেমটা এখানে ইউএসবি তে রেকর্ডিং করতে পারবো, ব্লুটুথ থেকে রেকর্ডিং করতে পারবো, এফএম থেকে রেকর্ডিং করতে পারবো, ক্যাসেট থেকে রেকর্ডিং করতে পারবো। কোথায়? আপনার পেন ড্রাইভে। পেন ড্রাইভটা অন্তত 32 জিবি কিনতে হবে আপনাকে। আর সেক্ষেত্রে আপনি রেকর্ড থেকেও আপনি ইউএসবি পেন ড্রাইভে করতে পারবেন। তাহলে এইটাকে করেছি হচ্ছে লাউডনেস। লাউডনেস এই আবার একটু কমিয়ে দিলে, এটা অনেক ফাংশন আছে, মাল্টি ফাংশন। এইখানে হচ্ছে মাল্টি ফাংশন, লাউডনেসও আছে, আবার আপনার হচ্ছে মিড কন্ট্রোল আছে। আর এখানে বেস, টিবিল, এইটা ব্যালেন্স। আর এগুলো তো বললাম, এটা বললাম, এইটা হচ্ছে মাস্টার ভলিউম। টোটাল টিসি অর্থাৎ টোন কন্ট্রোল বলুন বা ভিসি ভলিউম কন্ট্রোল বলুন, সমস্ত খুব ভালো মানের লাগানো হয়েছে। নিজস্ব সার্কিট। আমি একটা জিনিস কম্পিউটারের দিকে দিদিমণিকে দেখাতে বলছি। এটা দেখুন, একটা প্রি অ্যাম্প্লিফায়ার ডিজাইনিং চলছে। এখনই পিসিবি ওয়ালার সঙ্গে কথা হলো, যিনি আমাদের পিসিবি তৈরি করেন, যে একটু ভুল আছে, তাকে আমি আবার একে আমি পাঠাচ্ছি। এবং এখানে আরেকটি অ্যাম্প্লিফায়ারের সার্কিট দেখাচ্ছি, দেখুন। টোটাল অ্যাম্প্লিফায়ার উইথ পাওয়ার সাপ্লাই। এইরকম অ্যাম্প্লিফায়ার যদি আপনারা বাজারে কিনে, আমার কাছ থেকে ছাড়া
বাজারে কিনে কেউ দেখাতে পারেন? আমি আমি আজকের এই পৃথিবীর একটা ভালো প্ল্যাটফর্ম ইউটিউবের মাধ্যমে আমি বলছি, 1 লাখ টাকা তাকে পুরস্কার দেবো, 1 লক্ষ টাকা। আমার কাছ থেকে না নিয়ে এই পিসিবি সেম ডিজাইন যদি দেখাতে পারেন বাজারে কোনো কিটে, এবং অবশ্যই কিটটাকে নিয়ে পিসিবিটাকে নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, ওই লুকিং দেখলে হবে না। অনেকের পেটে মাথায় কিচ্ছু নেই, বুদ্ধি নেই, তারা ওই লুকিং দেখেই বলে দেয় ও এটা এই ব্যাপার, এই কোনো ব্যাপারই না, এটা ওই ওই তো একদম বাজারে কিট। ও হাই হুই হুই হাই করলে এখানে কিচ্ছু হবে না। কিটটাকে স্টাডি করুন, সার্কিটকে স্টাডি করুন, কোথায় কি ড্রাইভার দিয়েছি, কোথায় কোন ট্রানজিস্টার ব্যবহার করেছি, বায়াসিং ভোল্টেজ কত, পাওয়ার সাপ্লাই কিভাবে ইউজ করেছি, পাওয়ার সাপ্লাইতে ফিউজ ইউজ করেছি কিনা, পাওয়ার সাপ্লাইতে প্রোটেকশন ইউজ করেছি কিনা, এগুলো কাইন্ডলি দেখবেন, তারপরে সমালোচনায় আসবেন। আর নাহলে দেখেই বলবো করবেন, প্লিজ করবেন না এরকম হাও হাও। পেটে যাদের নেই আমার চ্যানেল দেখবেন না। আপনারা যদি এই ভিডিও 1 লক্ষ লোক দেখেন, তাতে যদি একজন লোক যদি ঠিক দেখেন, তাতেই আমার সার্থকতা, এবং ঠিক বোঝেন, তারাই আমার ভিডিও দেখবেন। এবারে আসছি একটু ভেতরে বন্ধুরা, যারা আমার অলরেডি খুব ভালো বন্ধু হয়ে আছে এবং তারা বোঝেন, কাজ বোঝেন, সবকিছুই তাদের জন্য, আদারওয়াইজ না। এইটা ভেতরটা বন্ধুরা দেখাচ্ছি, দেখুন এইটা প্রি করেছি, এখানে প্রি পাওয়ার সাপ্লাই একবার জেনার দিয়ে দিয়ে ট্রানজিস্টার দিয়ে এখানে রেগুলেশন করা হয়েছে। এটা টোটাল পাওয়ার সাপ্লাই কি, আর টোটাল এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এখানে হচ্ছে 30 অরিজিনাল ইম্পোর্টেড ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে। এটা ইম্পোর্টেড না, এটা আমারই অর্ডার দেওয়া ট্রান্সফর্মার, যেখানে লোকের ধারণা 12 ভোল্ট যেখানে দরকার সেখানে হচ্ছে 12-0-12 ট্রান্সফর্মার ব্যবহার করছে। কালকে আমার কাছে একটা ফোন এসছে, বলছে এক জায়গায় 24-0-24 দরকার ছিল একটা পাওয়ার সাপ্লাই একটা অ্যাম্পলিফায়ারে, সেখানে আমি 24-0-24 ট্রান্সফর্মার কিনে ফেলেছি। কি হিসেব? আরে 24-0-24 যদি বাজারে ট্রান্সফর্মার বা নিজে বানাও, তাহলে সে তো 35-0-35 ডিসি গিয়ে দাঁড়াবে। তো এখানে ডিসির গল্প। এইখানে যদি 30-0-30 6 অ্যাম্পিয়ার ব্যবহার করি, এখানে আমার প্রায় দাঁড়িয়ে আছে 45 আপ, 45 মানে 10 ধরেই রাখবেন যোগ, মানে 1.4 দিয়ে গুণ করতে হয়, এটা হচ্ছে নিয়ম। আর এই সেই বিখ্যাত ফোনো সার্কিট, যার জন্য সারা ভারতবর্ষ ওয়েট করছে, সারা ভারত ইন্ডিয়া ওয়েট করছে একটা ভালো ফোনো, যাতে কিনা এমসি থাকবে, এমএমসি থাকবে, ঠিক আছে। এইটা সেই মানে এই প্রি অ্যাম্পলিফায়ারটা ডবল পাওয়ার সাপ্লাইতে চলছে, এবং এই প্রি অ্যাম্পলিফায়ারটা আরো ভেরি রিসেন্ট আমাদের আমি ডিজাইন করছি, R&D তে আছে, এবং আরো ইমপ্রুভ হয়ে আসছে, সেটাও দেখাবো। টোটাল পাওয়ার সাপ্লাই হচ্ছে ডুয়েল পাওয়ার সাপ্লাই। কখনো আপনারা এইভাবে ব্যবহার করবেন না যে পাওয়ার অ্যাম্পলিফায়ার ডুয়েল পাওয়ার সাপ্লাইতে হলো, কিন্তু আবার ভেস্টিবিল ডুয়েল পাওয়ার সাপ্লাইতে হলো না, সেটা কিন্তু ভুল। একই করবেন, এবং এই মেন অ্যাম্পলিফায়ার থেকেই কিন্তু পাওয়ার সাপ্লাইটা এখানে নেওয়া হয়েছে, এবং এই ট্রান্সফর্মারটা শুধু ইউজ করা হয়েছে। যেহেতু এটা ইম্পোর্টেড ট্রান্সফর্মার 30-36 অ্যাম্পিয়ারের ছিল, আমি একে আর ভাঙাভাঙি কিছুই করিনি, কারণ কি ট্রান্সফর্মারটা তাহলে কোয়ালিটি নষ্ট হয়ে যেত। তার জন্য আমাকে একটা 909 বা 10-0-10 আপনি একটা 1 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার বানাবেন, যেটা কিনা আপনার ফ্যানে যাবে, এবং এই যে এলইডি গ্রাফ ডিসপ্লেতে যাবে, আর কিনা এই আপনার এর এনকোডারে আসবে, ব্লুটুথ এনকোডারে আসবে, এনকোডার ডিকোডারে আসবে, আর এনকোডার তো এখানে হয়ে গেল। এইখানে এসি ফিল্টারিং ক্যাপাসিটার পর্যন্ত ব্যবহার করছি, যেটা কিনা ইম্পোর্টেড কোম্পানি ছাড়া বা খুব ভালো জাতের কোম্পানি ছাড়া ব্যবহার করে না, যেখানে আমি এখানে ইউজ করা হয়েছে এসিটাকে ফিল্টারেশন করার জন্য। তারপরে এখানে ট্রান্সফর্মারে ঢুকছে, এইখান থেকে এর ট্যাপিং এর এসি নেওয়া হয়েছে, এর এসিটাও ওই একই ক্যাপাসিটার দিয়ে ফিল্টার হয়ে গেল। এইখানে দুটো ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, একটা ক্যাপাসিটার গেছে হচ্ছে অনলি ফর এলইডির জন্য, আরেকটা ক্যাপাসিটার এবং আরেকটা রেকটিফায়ার ডায়োড ব্যবহার করা হয়েছে অনলি ফর এই ফ্যানের জন্য। ফ্যানকে অযথা 12 ভোল্ট ফ্যানে 12 ভোল্ট দিতে যাবেন না, তাতে ফ্যানের লংজিভিটিও কমবে, এবং অত হাওয়া আমার দরকার নেই, কারণ হিটসিংকেই আগে থেকে আপনাকে প্ল্যান করে নিতে হবে, হিটসিংটা আমার কতটা হবে, তবেই আমার এই সেটটা 100+100 ওয়াটে অনেকক্ষণ বাজালেও যাতে ট্রানজিস্টারের উপরে কোনো রকম কোনো এফেক্ট না আসে। তো সেক্ষেত্রে দেখুন, এই কিটটা আমাদেরই আগের কিট,
কিন্তু কিছু জায়গায় দেখুন কাটাকাটি করতে হয়েছে, এখানে কেটেছি এখানে কেটেছি, এই জায়গাটা একটু কাটিং করতে হয়েছে। কারণ কি, এর পরের যে আমাদের 2025-এর যে কিটটা ওই আমাদের কম্পিউটারে এখন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, সেই কিটে কিন্তু কোনো কাটাকাটি থাকবে না এবং আপনাদের ওয়ারিং এর কোনো ঝামেলা থাকবে না। জাস্ট এইখানে যে যতগুলো ওয়ারিং দেখছেন এগুলো সমস্ত জ্যাক সিস্টেম হয়ে আসছে এবং পট যখন লাগাবেন অর্থাৎ টোন কন্ট্রোল বা ভিসি কন্ট্রোল যখন লাগাবেন সেটাও পিসিবির মধ্যে হয়ে আসছে। আপনাকে কোনো রকম মানে সোল্ডারিং করতে হবে না, পট ঝালাই করো বা এই করো, টোটাল সাজিয়ে গুছিয়ে হয়ে আসছে। এবং ইন বিল্ড পাওয়ার সাপ্লাই, টোটাল আপনাকে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই কোনো কিছু করতে হবে না। যদি আপনারা এই ট্রান্সফর্মারটা বানান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 36 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার একই সঙ্গে যদি ট্রান্সফর্মার বানাতে পারেন তাহলে আপনাকে এই ট্রান্সফর্মারটাও ব্যবহার করতে হবে না। আর এই ট্রান্সফর্মারটা মূলত কেন ব্যবহার করেছি সেটা আপনাদেরকে বলেও দিলাম। পেছনটায় চলে আসি আপনাদের কাছে। এই যে ডিভিডি লেখা আছে এগুলো আগের প্রিন্ট, এর পরের ক্যাবিনেট আসছে, এখানে ডিভিডি ফিভিডি লেখা থাকবে না, যা যেটা জিনিস লেখা থাকবে এইটা হচ্ছে ফোনো, এইটা হচ্ছে আপনার স্টিরিও সাব উফার আউট, আর এইটা কিনা নর্মাল অক্সিলারি। আর এইখানে একটা সুইচ করা হয়েছে, এইটা একটা সুইচ করা হয়েছে ডিপি ডিটি সুইচ, যেটা কিনা ডবল পোল ডবল থ্রো। সেই সুইচটা একবার নিচে দিলে ফোনোতে যাবে, আর একবার নিচে ওপরে তুললে সেটা কিনা আপনার নর্মাল অক্স হয়ে যাবে। সেক্ষেত্রে সামনে আমি কোনো সুইচ ইউজ করিনি, যেই সুইচগুলো প্রচন্ড খারাপ হয় এবং সেই সুইচ থেকেই কাস্টমার আপনাকে কমপ্লেন করবে ঠিক 1 মাস 1.5 মাস চলার পর থেকে। ঠিক আছে বন্ধুরা, এইভাবেই আপনারা সেট তৈরি করবেন। কোনো সময় আমার এখানে ক্যাবিনেটটা খুব ছোট বলে সাজাতে এইভাবেই সাজাবেন। সাজানোটা কেমন হয়েছে নিশ্চয়ই আপনারা কমেন্টসে জানাবেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে জানাবেন। আর ফোনো অ্যাম্পলিফায়ার, এইটা গেল আপনার স্পিকার প্রোটেকশন উইথ ডিলে, ডবল রিলে উইথ ডিলে অ্যান্ড স্পিকার প্রোটেকশন। আর এই গেল প্রি অ্যাম্পলিফায়ার স্টেজ, এই গেল পাওয়ার অ্যাম্পলিফায়ার। পরিষ্কার সেট, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখুন কিভাবে, এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একদম সেট। তো এইখানে ওয়ারিং গুলো খেয়াল করবেন, এই যে ওয়ারিং গুলো সমস্ত শিল্ডিং ওয়্যার দিয়ে করা আছে, সমস্ত যেখানে শিল্ডিং ওয়্যার সেখানে শিল্ডিং ওয়্যার ব্যবহার করবেন। খুব ভালো জাতের ওয়্যার, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেছি, ফিনোলেক্স এর ওয়্যার ছাড়া ব্যবহার করবেন না। আর সুইচ বা পট যে ধরনের ব্যবহার করবেন খুব ভালো মানের ভালো কোম্পানির ইউজ করবেন। আর অযথা যেখানে সেখানে ওই আমাদের যেগুলো স্টিক গ্লু পাওয়া যায় সেই সব ব্যবহার করবেন না। অনেক ভালো অ্যাডিসিভ পাওয়া যায়, অনেক ভালো গ্লু পাওয়া যায়, সেইগুলো ব্যবহার করবেন। ফিনিশিংটা এইভাবেই রাখার চেষ্টা করবেন। এইখানে পিসিবিটা আগের পিসিবিতে রেখেছিলাম যাতে একটা মাইক সার্কিট বানিয়ে এটাকে ইকো করা যায়। সেটা ওই হচ্ছে PT2399, আপনারা প্রত্যেকেই জানেন যে একটা ইকো আইসি। তো সেটা আমার ইউজ করতে হয়নি, সেটা কিনা আমরা এই মডিউলে অর্থাৎ ডিকোডার বোর্ডেই আমরা করেছি সফটওয়্যার মারফত। সেইটা করলে পরে আপনাদের আর ডিকোডার বোর্ডেই আপনার ইকো বা নর্মাল ইকো কন্ট্রোল, মাইক ফেসিলিটি এবং রেকর্ডিং ফেসিলিটি, টোটাল রেকর্ডিংটা ভাবুন একবার, টোটাল রেকর্ডিং হবে। ক্যাসেট থেকে ইউএসবি তে নিয়ে আসতে পারবেন, রেকর্ড থেকে ইউএসবি তে নিয়ে আসতে পারবেন, এফএম রেকর্ডিং করতে পারবেন, ব্লুটুথ থেকে গান রেকর্ডিং করতে পারবেন ইত্যাদি। আরো হয়তো অনেক কিছু বলার ছিল, হয়তো ভুলে গেছি, তার জন্য বন্ধুরা ভুল বুঝবেন না আমাকে, অনেক সময় অনেক কথা বলতে গিয়ে ভুলেও যাই। তো সেক্ষেত্রে এইভাবেই বানাতে হবে। আর এবারে আসি বক্সের প্রসঙ্গে। বক্স দেখুন এইভাবেই এমডিএফ দিয়ে করা, আমি একটা খোলাই রেখেছি, 13mm এমডিএফ দিয়ে করা। এর হচ্ছে 8 ইঞ্চি ড্রাইভার আছে, 4 ইঞ্চি টুইটার আছে এবং এই হোলগুলো সব বন্ধ হয়ে যাবে। এইগুলো হচ্ছে এয়ার পাসিং হোল এবং খুব ভালো হচ্ছে আপনার ওয়ালপেপার ইউজ করা হয়েছে ম্যাট ফিনিশ ব্ল্যাক। এইটার দিকে যদি আমরা মাপে যাই, এইটা হচ্ছে 15 ইঞ্চি, এই দিকে আছে 15 ইঞ্চি, এই দিকে আছে 11 ইঞ্চি, এই দিকে আছে 15 ইঞ্চি, আর টোটাল এই হাইটটাতে যদি আসি এইটা আছে আপনার 18 ইঞ্চি। এই গেল এর সঙ্গে একটা 100+100 হোম অ্যাম্পলিফায়ারের জন্য দ্য বেস্ট ডিজাইন, দ্য বেস্ট ডিজাইন। ঘরের সাইজ যদি আপনার 12x12 হয় বা 14x12 হয় বা 10x12 হয়,
তাহলে তো কোনো কথাই নাই, একদম একেবারে ম্যাথমেটিক্যালি আপনার এটা আপনার বাড়িতে সুটেবল, একদম ঠিকঠাক চলবে। এবং এর যা মিড বেস টেবিল মানে অসাধারণ। এবং যিনি নিচ্ছেন এটা শুধু একটা না, কয়েকশো আমি এই সেট বিক্রি করেছি, এবং এই সেট আমি দিতে পারছি না। এর পরেও এখনো আমার অন্তত 10 পিসের বেশি অর্ডার আছে, যেটা কিনা প্রায় 3 মাস 3.5 মাস তারা ওয়েট করছে একটা অ্যাম্পলিফায়ারের জন্য। এই হলো দীপঙ্কর দা। ঠিক আছে বন্ধু, মানে নিজের ঢাক হয়তো নিজেই পিটছি, কিন্তু যারা এখানে আসছেন নিচ্ছেন তারা বুঝতে পারছেন যে কি ধরনের সেট এখানে তৈরি হয়, এবং কি ধরনের ডিজাইন হয়, কি ধরনের R&D হয়। আর কিছু বলার নেই। যারা আপনাদের মানে আমার সৌভাগ্য হয়েছে আপনারা এসছেন, তারাই দেখে যেতে পেরেছেন, এবং আমার সৌভাগ্য তাদেরকে দেখাতেও পেরেছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত। এই তারের কথা।